পাকিস্তান ও সৌদি আরব প্রায় 2 বিলিয়ন বা 200 কোটি ডলারের সৌদি ঋণকে JF-17 যুদ্ধবিমান চুক্তিতে রূপান্তর করার বিষয়ে আলোচনা চালাচ্ছে বলে গণমাধ্যমগুলোর প্রতিবেদন প্রকাশ করেছে। তবে এই পুরো প্রতিরক্ষা চুক্তির মূল্য আসলে 4 বিলিয়ন বা 400 কোটি ডলার। গত বছর স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির কয়েক মাস পর এই আলোচনা দুই দেশের সামরিক সহযোগিতাকে আরও গভীর করার ইঙ্গিত দিচ্ছে। লন্ডন ভিত্তিক মধ্যপ্রাচ্যের পত্রিকা মিডল ইস্ট আই বলছে, এই আলোচনা এমন এক সময় সামনে এলো যখন পাকিস্তান তীব্র আর্থিক সংকটে রয়েছে এবং সৌদি আরব মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার প্রতিশ্রুতি নিয়ে অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে তার নিরাপত্তা অংশীদারত্ব নতুনভাবে সাজাচ্ছে। দুই মিত্রদেশ এখন প্রতিরক্ষা সহযোগিতাকে বাস্তব রূপ দিতে সক্রিয়ভাবে এগোচ্ছে। পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল কাতারের ইসরায়েলি হামলার পর। সে সময় ইসরায়েল দাবি করে তারা কাতারের দোহায় হামাসের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ওই হামলা উপসাগরীয় অঞ্চলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। একটি সূত্র জানিয়েছে, আলোচনাটি JF-17 থান্ডার যুদ্ধবিমান সরবরাহে সীমাবদ্ধ ছিল। এই হালকা যুদ্ধবিমানটি পাকিস্তান ও চীনের যৌথভাবে উন্নয়ন করা এবং পাকিস্তানি উৎপাদিত। অপর সূত্রটি জানায়, আলোচনায় আরও কিছু বিকল্প থাকলেও JF-17 ছিল প্রধান পছন্দ। প্রথম সূত্রটি জানায়, পুরো চুক্তির মূল্য প্রায় 400 কোটি ডলার, যার মধ্যে ঋণ রূপান্তরের বাইরে অতিরিক্ত 200 কোটি ডলার ব্যয় হবে বিভিন্ন সরঞ্জাম ক্রয়ের জন্য। সামরিক বাহিনী ঘনিষ্ঠ এবং বিষয়টি সম্পর্কে অবগত সূত্রগুলো পরিচয় প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। সৌদি গণমাধ্যম সৌদি নিউজ 50 সোমবার জানায়, পাকিস্তানি বিমান বাহিনীর প্রধান জহির আহমেদ বাবর সিধু সৌদি আরবে দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নিতে গেছেন, যেখানে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা অন্যতম আলোচ্য বিষয়। অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল ও বিশ্লেষক আমির মাসুদ বলেন, পাকিস্তান অন্তত 6টি দেশের সঙ্গে JF-17 সহ বিভিন্ন সরঞ্জাম, ইলেকট্রনিক সিস্টেম ও অস্ত্র ব্যবস্থা সরবরাহের বিষয়ে আলোচনা চালাচ্ছে, যা এরই মধ্যে চুক্তি চূড়ান্ত করেছে। তিনি জানান, ওই দেশগুলোর মধ্যে সৌদি আরবও রয়েছে, তবে আলোচনা নির্দিষ্ট কোনো তথ্য তিনি নিশ্চিত করতে পারেননি। তিনি বলেন যে JF-17 বিক্রয়যোগ্যতা বেড়েছে কারণ এটি যুদ্ধে পরীক্ষিত এবং বাস্তবে ব্যবহৃত হয়েছে। তিনি আরও যোগ করেন, এটি তুলনামূলকভাবে সাশ্রয়ী। পাকিস্তান দাবি করেছে, গত বছর মে মাসে ভারতের সঙ্গে সংঘাতের সময়, যা কয়েক দশকের মধ্যে প্রতিবেশী দুই দেশের মধ্যে সবচেয়ে তীব্র লড়াই ছিল, এই যুদ্ধবিমান ব্যবহার করা হয়। পাকিস্তানের সামরিক বাহিনী, অর্থ মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। সৌদি আরবের মিডিয়া অফিসও কোনো প্রতিক্রিয়া জানায়নি।